দেখতে হুবহু শাহরুখ, কিন্তু সাথ দেয়নি কপাল। রাজুর আত্মজীবনী বলবে এক অনন্য সংগ্রামের কথা। বলিউডের বাদশাহ শাহরুখ খান বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনিই বলিউডের শেষ সুপারস্টার। তার প্রতি মানুষের ভালোবাসা সবসময় এই কথাটাই প্রমাণ করেছে। তবে এবার তার এমন দাবি আরও বেশিভাবে প্রমাণিত হলো। যেখানে অন্য অভিনেতা ও নির্মাতারা তাদের আত্মজীবনী প্রকাশ করেন, সেখানে শাহরুখ খানের মতো দেখতে রাজু রহিকাওয়ার ডিসেম্বরে তার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছে। সিনেমার ইতিহাসে প্রথম ঘটনা যেখানে লুক লাইক অর্থাৎ কোনো তারকার মতো দেখতে ব্যক্তি তার আত্মজীবনী প্রকাশ করবেন। রাজুর আত্মজীবনীর নাম দেওয়া হয়েছে শাহরুখ বান্না আসান নেহি। এতে রাজুর এই জীবনের যাত্রা তুলে ধরা হবে। এতে তিনি মুম্বাই এবং বিনোদন জগতের কথা তুলে ধরবেন। এই আত্মজীবনের মূল গল্প হল দুজনের মুখাবয়ব এক হলেও তাদের কপাল এক নয়। শাহরুখ খানের মতো রাজুও তার জীবন শুরু করেছিলেন কঠিন পরিস্থিতিতে। তিনি একসময় খাবারের অভাবে রাস্তার ধারে শুয়ে এবং একবেলা খেয়ে জীবনযাপন করেছেন তার স্বপ্ন পূরণের জন্য। এই আত্মজীবনীতে মুম্বাই শহরের গল্প বলা থাকবে। সেখানে টিকে থাকতে গেলে কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তারই উল্লেখ থাকবে। শহরে আসার পর তিনি ভাবতেন সহজেই সফলতা পেয়ে যাবেন, এমনই স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন মুম্বাইতে। কিন্তু বাস্তবে দেখলেন শাহরুখ খানের মতো দেখতে হলেও দুজনে একে অপরের মতো নয়। শাহরুখ আরও বেশি প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী। এটি শুধু রাজুর জীবন সংগ্রামের গল্পই তুলে ধরবে না, বরং শাহরুখ খানের প্রভাব এবং অমলিন জনপ্রিয়তাকেও ফুটিয়ে তুলবে। অন্যদিকে শাহরুখ খান তার ক্যারিয়ার শুরু করেছিলেন থিয়েটার এবং টিভি শো দিয়ে। 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। এরপর তিনি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বাজিগর, করণ অর্জুন, কাল হো না হো, বীর জারা এবং জওয়ানের মতো জনপ্রিয় সিনেমাগুলিতে অভিনয় করেছেন।